আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা ছুটে আসো, দ্রুত ছুটে এসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়াজান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান ও জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই জান্নাতের দিকে তোমরা ছুটে আসবে, এই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে ছুটে আসো। ক্ষমার দিকে কিভাবে ছুটে আসবো? যদি দৌড়াইতে থাকি তাহলে কি ক্ষমা পেয়ে যাব? দৌড়াইতে দৌড়াইতে কি আল্লাহর জান্নাত পেয়ে যাব? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করানোর উদ্দেশ্য হলো, এমন ইবাদতের দিকে ধাবিত হও, এমন ইবাদতের দিকে ছুটে আসো যেই ইবাদতের দ্বারা রবের ক্ষমা পাবে এবং জান্নাত লাভ করতে পারবে। কোন ইবাদতের দ্বারা রবের ক্ষমা পাওয়া যাবে? বহু ইবাদতের কথা আছে। এর মধ্যে সর্বোত্তম ইবাদত যেটা হলো, যার দ্বারা অতি শীঘ্রই ক্ষমা পাওয়া যায়, তাড়াতাড়ি ক্ষমা পাওয়া যায়, সেটা হলো যেই অপরাধ হয়ে গেছে, অপরাধ থেকে তওবা করা, ইস্তেগফার করা। যদি কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, রব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কার তওবা কবুল হবে, কোন সময় পর্যন্ত তওবা কবুল হবে, এটাও জানা দরকার আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাহ। ইন্নামাত তাওবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। আলাল্লাহি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবার পরে যদি আলা সিলা আসে তখন অর্থ হয় তওবা কবুল করা, ক্ষমা করে দেওয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন অথবা ক্ষমা করেন লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ, ওই সমস্ত ব্যক্তিদের যারা অপরাধ করে, গুনার কাজ করে, বিজাহালাহ, অজ্ঞতাবশত। অজ্ঞ ব্যক্তির নাই, মূর্খ ব্যক্তির নাই। এখানে আল্লাহ জাহালা বলছেন, জাহালুন বলেন নাই। যদি জাহালুন বলতেন, মুফাসসিরে কেরাম বলেন, তাহলে অর্থ হতো না জেনে না বুঝে যখন অপরাধ করে। আর জাহালার মধ্যে অর্থ পাওয়া যায়, কোনো ব্যক্তি গুনাহকে গুনাহি জানলো, জেনেও যদি করে। মোমেনের বৈশিষ্ট্য হলো মোমেন অপরাধ করবে না, গুনাহ করবে না। এরপরেও যদি কোনো মোমেন কোনো গুনার কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় সে অজ্ঞ ব্যক্তির ন্যায়, অজ্ঞ ব্যক্তির মতো একটা কাজ করলো। যেমন আমাদের সমাজের মধ্যেও দেখা যায়, কোনো ব্যক্তি যদি তার বাবার সাথে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, তখন মানুষ এসে তাকে বলে, এই বেটা, এটা কিন্তু তোমার বাবা, এটা তোমার বড় ভাই। ও কি জানে না এটা ওর বড় ভাই, এটা ওর বাবা? ও জানে, কিন্তু জানার পরেও বাবার সাথে বেয়াদবি কে করে? যেই ব্যক্তি অজ্ঞ, মূর্খ। এই যেমন বাবার সাথে বেয়াদবি যে করে, এই বেয়াদব যেমন অজ্ঞ ব্যক্তির ন্যায়, মূর্খ ব্যক্তির একটা কাজ করলো, ঠিক তদ্রূপ কোনো মোমেন যখন কোনো গুনার কাজ করে, তাদের ওই গুনার কাজটা সে জানে গুনাহ, এরপরেও যদি করে, মোমেনের বৈশিষ্ট্য অপরাধ করবে না। সে অজ্ঞ ব্যক্তির ন্যায় একটা কাজ করে ফেললো। এরা জাহালার মধ্যেই অর্থ পাওয়া যায়। অর্থাৎ জেনেও যদি গুনার কাজ করে, অজ্ঞ ব্যক্তির ন্যায় করে ফেললো। এই ধরনের কোনো অপরাধ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতি শীঘ্রই আল্লাহর কাছে তওবা করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতি শীঘ্রই তওবা করে। অতি শীঘ্রই মানে কি? কখন তওবা করে? এই অতি শীঘ্রের সময়সীমা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতও বলে দিয়েছেন, হাদিসের মধ্যেও আসছে, যদি অতি শীঘ্রই সে তওবা করে তাহলে ফলাফল কি? ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ওই তওবাকারীদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তার অপরাধগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই অতি শীঘ্রের ব্যাখ্যা পরবর্তী আয়াতে খেয়াল করলে বুঝে আসে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত, আর ওই ব্যক্তিদের তওবা গ্রহণযোগ্য নয়, তওবা কবুল করা হবে না, যারা অপরাধ করে। হাত্তা ইযা হাদারা হাদাহুমুল মাউতু, এরপরে যখন তাদের সামনে মৃত্যু উপস্থিত হয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, গড়গড়া শুরু হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন,
তখন ওই ব্যক্তি বলে আমি এখন তওবা করতেছি। ওই মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায়, ওই সময় যদি কোনো বান্দা তওবা করে, কোনো বান্দি তওবা করে, ওই সময়ের তওবা আল্লাহ কবুল করেন না। এর মানে হলো অপরাধের পর মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত মেয়াদ আছে। আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তওবা করে নেয়, সেটাই করিবের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ অতি শীঘ্রই তওবার অন্তর্ভুক্ত হবে, তার তওবা কবুল করা হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির। বান্দা যত সময় পর্যন্ত মৃত্যুর গড়গড়া শুরু না হয়, এই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এক শ্রেণীর লোক পাওয়া গেল, তারা মুমিন হওয়ার পরেও যদি মৃত্যুর গড়গড়া আসে যায়, এই সময় তওবা করে ওই তওবা কবুল হবে না। মৃত্যুর গড়গড়া আসার এক মুহূর্ত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তওবা কবুল করে তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় তওবা কবুল করেন না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, দ্বিতীয় হলো ওই শ্রেণীর লোক যারা কাফের। কাফের অবস্থায় যে মারা গেল, ওর আর তওবা করার সুযোগ নাই, মাপ পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের ব্যক্তিকেও ক্ষমা করেন না। তাহলে মুমিন হয়েও যদি মৃত্যুর গড়গড়া আসার আগ মুহূর্ত পর্যন্ত তওবা করতে না পারে, তাহলে ওর জন্য ক্ষমা নাই, ও ক্ষমা পাবে না, ওর অপরাধের জন্য শাস্তি পেতে হবে। আর কাফের যে আছে, কাফের জন্য কোনো তওবার সুযোগ নাই। কাফের অবস্থায় মারা গেল, তাহলে তার আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। বাকি তওবাটা করতে হবে কেমন তওবা? এমন তওবা করতে হবে যেটা অন্তরের সাথে, জবানে অন্তরের সাথে যেন মিল থাকে। মুখে মুখে শুধু তওবা তওবা জপতে থাকলাম, কিন্তু অন্তরের মধ্যে নেফাক, অন্তরের মধ্যে গুনার প্রতি আগ্রহ, এই তওবা কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না। শায়ের বলেন, সুবহাদার কফ তওবা বরলাব দিল পর শৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামি আয়াত বর ইস্তিগফারে মা। সুবহাদার কফ তওবা বরলাব দিল পর শৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামি আয়াত বর ইস্তিগফারে মা। হাতে তাসবিহ, মুখে তওবা তওবা জপ, অন্তরে গুনার প্রতি আকর্ষণ, দিল পর শৌকে গুনাহ। এই যে মুখের, হাতের তাসবিহ আর মুখের তওবা, এই তওবা দেখা মাসিয়াতরা খান্দামি আয়াত বার ইস্তিগফারে মা। আমাদের এই ইস্তিগফারে গুনাহ নিজেই হাসতে থাকে। কত বড় নাদান, কত বড় অজ্ঞ, কত বড় জাহেল, কত বড় জালেম। জালেম গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করতেছে, মুখে মুখে হাতে তাসবিহ, মানুষকে দেখানোর জন্য, কিন্তু অন্তরের মধ্যে ওর ওই গুনার কারণে অন্তরের মধ্যে ব্যথা নাই। গুনার কারণে ওর অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই, ও অন্তরের মধ্যে গুনার শখ আরও রাখে, কিন্তু মুখে মুখে মানুষকে শুধু শোনায় তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই তওবার দ্বারা কাজ হবে না। তওবা করার জন্য, ইস্তিগফারের জন্য যে তওবা আপনি আমি করবে, এই তওবার জন্য অতীতের যেই কৃতকর্ম হয়েছে, এই কৃতকর্মের উপর লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে এই গুনার কাজ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবানে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। অতীতের কাজের উপর লজ্জিত হওয়া, ভবিষ্যতে করব না এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এবং জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, এই তিনের নাম হবে তওবা। যদি এমন তওবা কেউ করতে পারে, কোনো ব্যক্তির জবান আর অন্তর যদি বিস্মিলিত হয়ে যায়, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন আতানি লাইলান কাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান কাবিলতুহু ওয়া মান আযামু মিন্নি জুদান ওয়া কারামা ওয়া ইন্নী সাম্মাইতু নাফসি জাওয়াদান কারীমা। বান্দা, তোর রাতের গুনাহ হয়েছে, তুই দিনের বেলা আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসবি, আমি তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দিনের বেলা গুনাহ হয়েছে, তুই রাতের বেলা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি, আমি তোকে মাফ করে দেব। আমার থেকে বড় মাপকারী, আমার থেকে বড় বদান্যশীল আর কেউ নাই। রব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়া ইন্নী সাম্মাইতু নাফসি জাওয়াদান কারীমা, আমি রব্বুল আলামিন নিজের নাম রেখে দিয়েছি বদান্যশীল, দানশীল। আমার মতো দাতা আর কেউ নাই। তুই আমার কাছে যখনই আসবি, আমি রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত। বাকি এই আশাটা যেন মৃত্যুর গড়গড়ার আগে হয়, এটা মাথায় রাখতে হবে।
আমরা দেখা যায় মানুষ যখন মারা যাবে তখন গিয়ে শুধু ইস্তেগফার করো তওবা পড়ো, কত পারাপারি করি, ওই পারাপারিতে কোনো লাভ হবে না। এই জন্য যখনই অপরাধ হয়ে যায়, ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা মুহা, যখন কোনো অপরাধ হয়ে যায় সাথে সাথে কোনো নেক আমল করা, ওই নেক আমল করলে ওই নেক আমলটা অতীতের অপরাধকে মিটাইয়া দেয়।